একটা সিনেমা আছে না, কখনো মেঘ তো কখনো বৃষ্টি, খুব কিন্তু চলতো। হ্যাঁ, তো আমাদের এই এখন না এত সুন্দর বৃষ্টি হচ্ছে সারাদিন, মানে এই জীবনটা হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে মেঘের বৃষ্টি হচ্ছে, তারপর রোদ হচ্ছে, আবার গরম হচ্ছে, মানে কি হচ্ছে এই সময় কিন্তু চুল অনেক অনেক বেশি চুল উঠে যায়। মানে এত চুলের গুড়াগুলো এত বেশি নরম থাকে, মানে ওই যে চুল ভিজা থাকে, তারপর ঠিকভাবে শুকায় না, মেঘলার জন্য কেমন একটা লাগে না। তো এই সময় কিন্তু আমাদের যাদের লম্বা লম্বা চুল তারা কিন্তু অনেক বেশি মানে কষ্ট ভোগ করে এই সময়টা। কারণ এই সময় অনেক বেশি চুল উঠে যায়, মানে এমনি উঠে যায়, এটা নাকি সিজনের একটা সময় থাকে, চুল প্রচুর ওঠে। তো ওই সময়টা চুলে একটু খুব ভালো যত্ন নিতে হয়। আর যত্ন বলতে তো এটাই না যে পার্লারে গেলাম আর হাবিজাবি মাথায় দিয়ে আসলাম, এটাই যত্ন, আসলে একদমই না। যত্ন কিন্তু বাসাতেই হয়। তা বাসাতে করার জন্য আমরা নর্মাল তেল তো ব্যবহার করে থাকি, নারিকেল তেল। সেটা যদি আরেকটু সুন্দর করে ওর ভিতরে মশলা দিয়ে যদি আরেকটু ভালো করে সেটা চুলে দেওয়া যায়, তাহলে কিন্তু খারাপ হয় না। মানে চুলের গুঁড়াটা কিন্তু খুব সুন্দর মজবুত থাকে, চুলও বেড়ে যায়। আর চুল উঠার যে সবচাইতে বড় ভয়ঙ্কর পর্ব, সেটা কিন্তু একদমই চলে যায় আস্তে আস্তে। আবার চলে গেলেও কি হবে, চুল তো পড়বেই না, চুল না পড়লেও তো না, প্রতিদিন মানুষের চুল উঠবেই, কিন্তু সেটা তো গজাইতে হবে। তো এই তেলটা কিন্তু খুবই উপকার করে চুল গজানোর জন্য। মানে বিশ্বাস করবে না, আমি বললাম না, আমার বাবু হওয়ার পর আমি কিন্তু এই তেলগুলোই বেশ ব্যবহার করছি। কিন্তু এখন আমার ভীষণ কষ্ট লাগে, কারণ আমি লম্বা লম্বা চুলগুলো আমি কেটে ফেলছিলাম। আর হচ্ছে মানে কেন কাটছিলাম আমার এখন অনেক খারাপ লাগে। থাকলেই হতো, একটু যত্ন করলেই হতো, কিন্তু ওই যে বাচ্চা নিয়ে পারতাম না, চুল আঁচড়াইতাম না, খোপা করে করে শুধু রেখে দিতাম। খুব বিরক্ত হয়ে আমি চুলগুলো কাটছি। তো এখন আমার চুলগুলো বড় করার আমার খুবই চেষ্টা, যায় না কবে বড় হবে। আসলে চুল বড় করা ভীষণ কষ্ট। তা এই যে রান্না বসায় দিছিলাম, কথা বলতে বলতে রান্নার দিকে চলে আসলাম। তো ইলিশ মাছটা ভুনা করব। আমার ইলিশ মাছ মানে সব রকমই ভালো লাগে খেতে। তো এটা পোস্ত দিয়ে ভুনা করব। আর পোস্ত দিয়ে ইলিশ মাছ কিন্তু ভীষণ মজা হয়, আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখবেন। মানে পোস্ত একটু ব্লেন্ড করে সুন্দর করে এটাতে মশলা কষা ইলিশ মাছটা কাঁচাই দিয়ে দেবেন, এত স্বাদ হয় ভাতে খেতে। তো আমার তেলটা ঠান্ডা করে আমি হচ্ছে এই যে রেখে দিলাম এখানে। মানে আমার কাছে এখানে কত সুন্দর বুদ্ধি, মানে এর কৌটার ভিতরে রেখে দিলাম একদম। চিনতে পারছেন এটা কিসের কৌটা? চিনতে পারলে বলেন। তো এটা হচ্ছে তোমার কচু বলে না, ওই যে ভাজা করে খেতে হয়। তো ওই কচুটা নিয়ে আসলাম, বেশ অনেকদিনই হয়েছে, কিন্তু সময়ের অভাবে আসলে খাওয়াই হয় না। আমি বললাম না, আমার অর্ধেক জিনিসটা নষ্ট হয় সময়ের অভাবে। আসলে মানুষ যত মানে কিপটামি করে তত কিন্তু তার অপচয়টা বেশি হয়, এটা কিন্তু সত্য কথা। একটা কাহিনীও আছে, একসময় আপনাদের কাছে শেয়ার করব। তো এটা একটু জাল করে দিলাম, মানে একটু সিদ্ধ করে পানিটা ফেলাই নিব, যেহেতু এটা ভাজা ভাজা হবে, যাতে করে মুখে খুব ভালো লাগে খেতে। আর আজকে একটু অন্যরকম করব। আর ভাজাটা মানে সিদ্ধটার ভিতরে একটু লবণ হলুদ দিয়ে এটা হচ্ছে এবার তেলে ভেজে নেব। আর এটার ভিতরে কোনো মশলা দিয়ে করবো না। মশলা দিয়ে করলে যেটা হয়, অনেক সময় নিয়ে করতে হয়, মানে দাঁড়ায় থাকতে থাকতে না মাজা ধরে যায় একদম। উফ, এত সময় ধরে এমনিতেই রান্না করে করে কখন উঠবো তার ঠিক নাই, তারপর যে এই কচু আর উল্টা কচু দিয়ে দেয়, মানে অনেকক্ষণ সময় ধরে দাঁড়ায় থেকে সেটা চোখে চোখে রান্না করতে হয়। তো কি দরকার তো ঝামেলা করার। আস্তে করে একটু ভেজে নিলাম, এবার মশলাটা রেডি করে নেবো, ব্যাস এইটা দিয়ে পাকাই ফেলবো। আসলে কি বলবো বলেন তো, রান্না করতে আসলে আমাদের দাঁড়ায় থেকে যখন রাতের বেলা বিছনায় বসি, আমাদের অনেক কিন্তু খারাপ লাগে না, পাটা মনে হয় যেন একদম ঝিমঝিম করে। কিন্তু রান্নার কাজই হচ্ছে এখন দাঁড়ায় থেকে। আগেকার মানুষ যেমন চুলোর পাশে বসে বসে রান্না করতো, গল্প করতো, তাদের আসলে ভালোই সময় ছিল। মানে চুলের কাছে কাঠ খড়ি নিয়ে রান্না করতো চুলোর মাটিতে। তো ওইটাই ভাই ভালো ছিল। এখন আমাদের যত আধুনিক তত আমরা লম্বা হয়ে যাচ্ছে, চুলাও নিয়ে একদম মাথায় উঠে যাচ্ছে। তো চুলার দাঁড়া থেকে রান্না করতে গিয়ে আসলে আমাদের কোমর মাজা একটু ব্যথা হয়ে যায়। আর সিজারিয়ান তো বোঝেনি, একটু অনেকক্ষণ দাঁড়ায় থাকলে একটু বিরক্তই লেগে যায়। তো এই যে পুরা পুরা একদম ঝাল ঝাল হয়ে গেল, তো এটা দিয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা পান্তা ভাতে কেউ খেও না, খেলে গরম ভাতে খেও, কারণ গরম ভাতেই এটার মজা। আর এই যেটা হয়ে গেল আমার একদম এখন আছে অবস্থা বিকেলে। কাপড় চুপড় তো ধুয়ে রাখি, কারণ হচ্ছে ধুয়ে রাখলে তো আর হবে না, মানে নাড়তে তো হবে। তো ওই নাড়বো 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 করে করে আমার সেই সন্ধ্যেই নাড়া হয়ে যায়, কারণ দুপুরে যেন ওয়াশিং এ আমি দিয়ে রাখি। আর বাসায় তো বুয়া নেই, তোমরা জানো। নিজেরাই এখন টুকটুক করে কাজ করতেছে, আবার জানি না কবে বুয়া একটা মেলবে, তখন সব কাজ একবার আবার করে নেবো। আসলে বুয়াই থাকে না, বুয়াই থাকে না। আর আমার আর ভালো লাগে না ঘ্যাস ঘ্যাস করতে, রোজ বুয়া দাও বুয়া দাও। তো নিজে যতটুকু পারি কাজ কাম সেরে নিই। তো এই কাপড় চোপড় সন্ধ্যের দিকে নিয়ে দেবো। একদম সন্ধ্যে আকাশটা এত সুন্দর হয়েছিল, মানে কি এত মানে হালকা রোদ রোদ মতন। আর মেঘলা বৃষ্টির সময় কাপড় চোপড় তো শুকায় না, তো এগুলো আমি বারান্দাতে দিয়ে দেবো, যে বেশি পানি থাকে না মেশিনে ধুইলে, তো এই হালকা বাতাসে এগুলো শুকায় যাবে। তো এগুলো হালকা সব নিয়ে দিচ্ছে। আর আমার ছেলে এই যে দুষ্টি, ঘুম থেকে উঠে সে দুষ্টামি করা শুরু করে দিচ্ছে, মানে মা করে না কি করে। আর আমি ওকে এক একটা জিনিস দেখাচ্ছিলাম আর নাড়তেছিলাম আর বলতেছিলাম তোমার বাবার এগুলো। তো ও ওটার দিকে খুবই খুশি। আসলে কাপড় চোপড় প্রতিদিন এত বেশি ধোয়াধুয়ি লাগে, কিন্তু বারান্দায় যে ফুল ভরে গেছে, এগুলো সব সকালবেলা শুকায় যাবে। আর ফাঁকে ফাঁকে একটু আমি ঘরে দিয়ে দেবো, এই হচ্ছে অবস্থা। তো আমরা, এটা হচ্ছে বরিশালে, আমরা জানোই তো আমি বরিশালে আমরা ছাড়া একদমই খাই না। নর্মালি আমরা, আমার ভালোই লাগে না।
না, তো একটু ঝাল ঝোল দিয়ে সন্ধ্যেবেলা আমার হলেই তো কিছু খেতে ইচ্ছা হয়, মনে হয় এটা বানাই ওটা বানাই, কিন্তু আবার আলসেমিও লাগে না, শুয়ে বসে থাকি কেউ এনে দিক, কিন্তু তা তো আর হয় না। পরে এই যে আমি আবার কাজে লাগলাম একটু, কেন হচ্ছে ওর বাবার অনেকগুলো কাপড় আয়রন করতে দেবো, তার জন্য বের করছিলাম। আর ছেলে তো সেই মহা দুষ্টামি শুরু করে দিয়েছে, মানে সে করবে সব মাতবাড়ি। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আর হচ্ছে টুকটুক করে কাজ কাম আসলে সেরে উঠতে হবে, এখন যেহেতু শীতের দিকে চলে আসতেছে, বারবার শীতের কাপড় নামাও শীতের কাপড় নামাও, মানে বিরক্ত করে দিচ্ছে। জানি না আব্বু আমার এই শীতের কাপড়, আচ্ছা শীত কি পড়ছে বলেন তো, মানে শীত পড়বে তারপর না শীতের কাপড় নামাবো, সে মানে অস্থির হয়ে গেছে, এগুলো সব রেখে দেবে, শীতের কাপড় বের করবে। শীত আসার আগেই মানে সে খুশিতে লাফাইতেছে। এদিকে আবার ছেলে আবার টুপি নিয়ে এসে দুষ্টামি করতেছে, মানে কি সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ আমার বাবাটাকে, একদম টুপি পরে একদম হাজি ফ্যামিলি হাজি দেখাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।